বাংলাদেশের প্রথম হাউস বোট থেকে বাংলাদেশে বাবা 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 গরম গরম নিচেকে জানতে চাও ওয়েলকাম টু আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হাউস বোট থেকে। আমি ব্রাশ করতেছি কয়টা বাজে বিশ্বাস হয় 11:56। কারণ হচ্ছে আমরা জ্যামের মধ্যে ছিলাম, গাড়ি নষ্ট হয়ে গেছিলো, তো যার কারণে সব কিছু মিলিয়ে আসা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমাদেরকে। দেওয়ার পরে যে ব্রাশ সাবান শ্যাম্পু সব আছে, সব কিছু আছে, এসি আছে, সব কিছু ফ্যাসিলিটি আছে, মানে 5 স্টার একেবারে। স্টার কেমন যায় আমি জানি না, এটা আমি আমার ব্যক্তিগতভাবে বললাম। এই পাশে ভিউটা দেখেন একটু, পুরা একটা হাউস। হ্যাঁ বাংলাদেশের প্রথম হাউস বোট থেকে বাংলাদেশে বাবা 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 গরম গরম। কিরে ভাই হাউস বোট এত গরম কেন? এগুলো তো গরম কেন? রোদের গরম। আচ্ছা আমি বাংলাদেশে প্রথম কোনো হাউস বোটে আসলাম, প্রথমবার হচ্ছে আমি ভারতের কাশ্মীরে হাউস বোটে মানে রাত্রি যাপন করছিলাম। তো আজকে থেকে আমার শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম হাউস বোটে রাত্রি যাপন, এবং সেই সাথে আমরা চেক আউট না চেক ইন করার কথা ছিল আজকে সকাল 8টায়, সেখানে আমরা আজকে সকাল 11টায় চেক ইন করলাম। কারণ হচ্ছে কিরে ভাই এখানে তো দেখি একটু আরামও করা যাবে। বাহ আচ্ছা এগুলো থেকে উঠে কেমনে? এইভাবে উঠে বাচ্চাদের খেলার জন্য ইয়াও আছে। এটা দিচ্ছে কেন? এটাতে ঘুমাবো রাতে, এটাতে ঘুমাবো। সুইমিং পুল বানাবে বাচ্চাদের জন্য নাকি? সকালের ব্রেকফাস্ট করতেছি। কয়টা বাজে জানেন? 12টা বাজতেছে। ফাহিম ভাই আমাকে ফেলে খেয়ে ফেলতেছে। ভাই কি আন্তরিকভাবে দুঃখিত। এখানে হচ্ছে যে আমরা একটা ফ্রেশটা দেখে একটা খিচুড়ি আছে, তার সাথে হচ্ছে যে চিকেন ঝাল ফ্রাই টাইপস আছে, তারপর একটা ডিম আছে, সালাদ আছে, তারপর একটা আপনার তেঁতুলের আচার আছে, এর সাথে হচ্ছে বেগুন ভাজি। এটা এক কথা সাধারণ ভাই। আচ্ছা আমি খাওয়া দাওয়া শুরু করি। সো সারাদিন কী করতেছি, কোথায় কোথায় যাচ্ছে, এগুলো সব আপনাদেরকে দেখাবো। সো ভিউটা খুব সুন্দর, বাংলাদেশ অনেক সুন্দর। চারপাশে একটু দেখেন না, এই যে গোড়া না হরিণ ওই যে ভাই এই ওভার অ্যাক্টিং একটু বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা 5 রুপিয়া কাট দো ওভার অ্যাক্টিং কে লিয়ে। আমরা কিছুক্ষণ পরে আমরা টাঙ্গুয়ারে পৌঁছে যাবো। আপনারা যারা কি প্রত্যেকেই যাবেন সবাই রেডি হয়ে যান। সময় বাজে 3:30। ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে এরকম একটা পরিস্থিতি। ওইটা মনে হয় ইন্ডিয়া না? তো এখানে কি মাছের বাজার বসছে নাকি ভাই? এটা রাখো। মূলত সমস্যা কি এখানে? এই কিতা হয়েছে? কি সমস্যা? এত চেঁচামেচি কেন করেন কেন? সমস্যা কি? ভাই আমাদেরটা কোনটা? চলো উঠি। উঠবো কেমনে? ভাই এখানে গেলেন কেমনে? ধরেন পারো উঠতেছি। আমি এখানে 1 সপ্তাহ আছি, সবগুলোতে চলবো আস্তে আস্তে। ও এটা পড়তে হবে না? আচ্ছা ভালো আছেন ভাই? ভাই ভালো আছি। হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে মূলত আমাদের হাউস বোটটা। এটার নাম কি ভাই? গ্রিন হেভেন না? গ্রিন হেভেন এটা হচ্ছে আমাদের হাউস বোটটা। আর এখানে পাশে অনেকগুলো এরকম নৌকা এসে ভিড় করছে। সবাই আমার ভিডিও দেখে। এখন সবার নৌকাতে উঠতে পারতেছি না, তো ফাহিম ভাই একটা ঠিক করছে, তো আমরা ওইটাতেই উঠছি। ঠিক আছে? হ্যাঁ। তো আপনি লাইফ জ্যাকেট পরে নেন। সাঁতার জানেন? হ্যাঁ কি বলেন? জানলেও পড়তে হবে, রুলস ভঙ্গ করা যাবে না। আমি সাঁতার জানি না। ওয়েলকাম টু আমাদের গতকালকে থেকে এখনো পর্যন্ত ঘুম হয় নাই। রুমে ঘুমাইছিলাম মনে হয় আমি আধা ঘন্টা মতো ঘুমাইছিলাম। আপনার চোখে কিন্তু ঘুম আছে। আমি তাও ঘুমাইতে পারি নাই। যদি ঘুমাইতো হারাম 1 সেকেন্ড আমি ঘুমাইতে পারি না, কেন এক্সাইটমেন্টের টেলাই।
আসলে আমরা সবাই এক্সাইটমেন্টে আছি। নাজিমও প্রথমবার আসছে, আমিও প্রথমবার আসছি, আমাদের টিমে সবাই প্রথমবার আসছে। আমাদের হাউস বোট থেকে চলে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের হাউস বোটটা, এই যে। আর আমাদের সাথে আমাদের হাউস বোটের ওনার আছে, ভাইয়ের সাথে আপনাদেরকে পরে পরিচয় করিয়ে দেবো, আগে মজা করে নেই। ওরে ফাহিম ভাই স্টার্ট দিয়ে ফেলতেছে, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, বাপ কা বেটা, বাপ কা বেটা, স্টার্ট দিয়ে ফেলছে। আপনি তো ভাই সব পারেন। এটা হচ্ছে আমাদের হাউস বোট, এই যে আমাদের হাউস বোট গ্রিন হেভেন। আর ইনি হচ্ছে আমাদের আজকের পাইলট। আর এখানে অলরেডি গান শুরু হয়ে গেছে, গান। ভাই ওটা কি ইন্ডিয়া? ভাই ওটা কি ইন্ডিয়া? ওইটা কি ইন্ডিয়া না? ওই পাহাড়গুলা মেঘালয়, মেঘালয়, ভারতের মেঘালয়ের পাহাড়গুলা দেখা যাচ্ছে। ভাই এখন আমরা কোথায় আসলাম বলেন তো? আমরা হলো ওয়াচ টাওয়ার যাচ্ছি, এখানে আমাদের শিল্পী নেওয়ার জন্য আসছি, আমাদের যে সিঙ্গার। কি বলেন? হ্যাঁ, সিঙ্গারও আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা এখানে এই জলসা জমে, আচ্ছা গানের আসর বসে। আচ্ছা এই জায়গাটা কি সারা বছর পানি থাকে নাকি? না না, সারা বছর পানি থাকে না, শুধু নদীতে পানি থাকে। আর এই জায়গায় ধান চাষ হয়, হাওরে। এখানে ধান চাষ হয়? হাওরে ধান চাষ হয়, আর এটা নদী, এখানে পানি থাকে। এটা নদী আর এটাকে ধান চাষ হয়? এখানে ধান চাষ। আপনার বিশ্বাস হবে এখানে ধান চাষ হয় নাকি? ও মা গো, এই পাশে একটা হাউস বোট আছে, এই পাশে আর একটা হাউস বোট আছে। তো এগুলো কি এখানেই নোংর করছে? আমাদেরটা যেমন ওখানে নোংর করছে। ওয়াচ টাওয়ারে নিষেধাজ্ঞা আছে যাওয়া, সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে যেন জলাবনের ভিতরে না যায়। এর জন্য সবাই হলো আমরা প্রায় 1 কিলোমিটার দূরে এখন বোট রাখি, এই ছোট বোটে করে হলো ঘুরাই। ও গান হচ্ছে। ভাই আপনারা সবাই গোসল করে ফেলেন। আমি আপনাদের ট্যুর গাইড মুজাহের ভাই, আমি আপনাদের ট্যুর গাইড। আমার কথা শুনবেন, লাইফ জ্যাকেট নিয়ে নামবেন, ঠিক আছে? আমি সাঁতার পারি না, কারণ আমি এআই, আমাকে সাঁতার শেখানো হয় নাই। আমাকে তৈরি করেছে মজার ভাই, ইউটিউব চ্যানেলের মজার ভাই। যাই হোক ভাই, বাজে কয়টা এখন? 7:30 বাজে। নাইস, ঠিক আছে ঠিক আছে, যদি আপনাকে পাওয়া হবে তাহলে আবদার করবো, অনেক আছে ভাই। এটা তো পুরো রোস্ট হয়ে গেল। এখানে খুব অল্প পর্যন্ত ভালো মাত্র। লাইভ জ্যাকেটে মাথার উপর দিয়ে দিছে। যাই এই পাশে যাই, তো বাসা যায়, বাসা যায়। ও মাই গড, কি সুন্দর একটা ওয়েদার। ভাই এই গাছগুলো আমার অনেক পুরনো না? গাছগুলো অনেক পুরনো। আমরা সবাই অলরেডি নেমে গেছি। রিয়া ভাই নামছে? এই ভদ্রলোক সাঁতার জানে না, উনি নামতে চায়নি। নামতে কারণ আছে, ওনার বুকে যে কত বড় কষ্ট ছিল। ওখানে একটা বানর আছে ভাই, ওখানে একটা বানর আছে, ওই যে
हम ऐसे ऐसे जगहों पे गया जिधर इंसान का जीना मुश्किल नहीं नामुमकिन है ভাই এখানে যদি খাবার দাবার আনে দিত ভাই খাবার দাবারও দোকান আছে এখানে আপনি আইসক্রিম পাবেন চিপস আছে ভাসমান চিপস আচ্ছা একটা কাজ করি মুজার ভাই এই ওস্তাদ একটা চা খাই আসেন একটা ভাসমান পানি চাই আসতে ভাসমান পানি চা খাওয়ার মজা নেব ওইদিকে আসেন আল্লাহ আচ্ছা কি লেবু চা মুজার ভাই আমাদের ভিডিও মোটামুটি সারা দেশের মানুষজন দেখে আমরা একটা প্লাস্টিকের কাপে চা খাচ্ছি তো বেশিরভাগ টুরিস্ট করে কি চা খাওয়ার পর এটাকে এখানে ফেলে দেয় তো এই উদ্দেশ্য তো আমি অনেকবার বলছি আপনার মুখ থেকে কিছু বলেন না প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না আর এগুলো হচ্ছে এক জায়গায় জমিয়ে রাখবেন ওই যে ওনারা জমিয়ে রাখছে দেখছেন ওই যে প্লাস্টিকগুলোকে এখানে ফেলেন না ওনারা প্লাস্টিকগুলো ওই যে ওখানে জমিয়ে রাখে ডাস্টবিন দেখছেন ওই ডাস্টবিনে রাখছে প্লাস্টিকগুলো যেখানে সেখানে ফেলবেন না এটা হচ্ছে খুবই মারাত্মক একটা জিনিস ধ্বংস হয়ে যাবে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে এটা থাকবে না এটাও হচ্ছে আমাদের গ্রিন হ্যাভেন আমরা ঘোরাফেরা শেষে আবার চলে আসলাম কোথায় ভাই গ্রিন হ্যাভেনে A few moments later. এখন আমরা লাঞ্চ করতে আসলাম প্রায় মনে হয় গোসল করতে করতে প্রায় 4টা-5টা বেজে গেছে সো রুমে গেলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আমরা এখানে আসলাম সুন্দর একটা ওয়েদার আমরা কোথায় বসছি খাওয়ার জন্য এটা যদি একটু দেখাই আমরা যেহেতু 7 জন মানুষ প্রায় 7 জন মানুষ আমরা বসছি এখানে হ্যাঁ আমরা একটু ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ আমরা সবসময় ডিফারেন্ট আর পুরা বুটের ইয়াটা একটু দেখাই আমি সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে এই অংশটাতে হচ্ছে খাবার দাবার দেওয়া হচ্ছে হ্যাঁ ভাইয়া আজকে আইটেম কি কি আছে আজকে ভাই দুপুরে আলু ভর্তা হাওরের বাইম মাছ এটা ছোট মাছ আরেকটা আছে মাছ তার একটু সরব এটা হলো টমেটো আর বেগুন সরি মানে টমেটো আর হলো ডিম আচ্ছা আর এটা তো মিক্স ভেজিটেবল এটা হাওরের বোয়াল মাছ হাওরের বোয়াল মাছ আর এটা হলো দেশি চিকেন সাদা ভাত আর ডাল সাদা ভাত এরকম অভিজ্ঞতা আমার প্রথম আমি জীবনের প্রথম এরকম কোনো হাউস বোটে আসলাম এবং এই জিনিসগুলো খুব কাছ থেকে দেখতেছি পুরা ফ্যামিলির মানে 30-40 জন একসাথে নিয়ে আসে একদম দারুণ হবে না হ্যাঁ দারুণ হবে এই আমি সবচেয়ে ইন্টারেস্টিং ধরেন একটা ফ্যামিলি একটা প্রোগ্রাম হয়েছে সবাই একসাথে আসলো বা কারো কাজিন রিলেটিভ মা বাবা ইউএস থেকে আসলো মানে পুরো হাউস বোটটা আপনি নিয়ে ফেলবেন ওটা নিয়ে ফেলতে পারে এটা টাকা লাগবে টাকা তো লাগবে অবশ্যই আপনি যদি ফ্যামিলিকে সুখ দিতে চান একটা মানে মোট কথা হলো যে একটা বড় ইভেন্ট করে না খাওয়ানোর চাইতে খুব কাছের মানুষদেরকে নিয়ে একটা এই সকল জায়গায় একটা ইভেন্ট করাটা খুব অন্যরকম সারা জীবন স্মৃতিতে থাকবে দারুণ আর যে পানিতে লাফালাফি করলাম এখন নাক দিয়ে কিন্তু পানি উঠতেছে মনে হয় চোখ লাল কিসে কারণ হচ্ছে সারা রাত গাড়ি চালাইছি আমরা আর গাড়ি কীভাবে আছে মানে গাড়ি কার হাতে দিয়ে আসছে আমরা নিজেরাও জানি না গাড়ি এক জায়গায় পার্কিং করে চলে আসছি উনি আমার সাবস্ক্রাইবার তো ওনার নাম্বারটা আছে জাস্ট এতটুকুই হ্যাঁ এতটুকু শুধু চাবিটা আমাদের কাছে পুরো গাড়িটা ওনার কাছে একটা জাহাজ আসছে জাহাজে বঙ্গবন্ধু হবে একটা জাহাজ আসছে জাহাজে বঙ্গবন্ধু হতে পারে বংশ হতে পারে যাও ফাস্ট যাইবো গা স্পিড আছে এই যে ব্রিজটা আমরা ক্রস করে আসলাম ওহো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা গন্তব্যের দিকে যাচ্ছি ভাই আমরা এখন কোন প্লেসের দিকে যাচ্ছি এটা আমরা যাচ্ছি আপনার টেকেরঘাট নীলাদ্রি প্লেসের দিকে আছি নীলাদ্রি লেক হ্যাঁ নীলাদ্রি লেক বর্ডার কতটুকু এখানে বর্ডার বা ইন্ডিয়ার বর্ডার হচ্ছে আপনার ওই যে রাস্তাটা দেখতেছেন না উপরে ওই যে উপরে পাহাড়ের একটু মাঝামাঝি বরাবর যেটা মাঝামাঝি বরাবর এটা ওইটা বর্ডার জি ও বুঝতে পারছি শাপলা বিল হ্যাঁ এদিকে দূরে দেখান এটা হচ্ছে যে চেরাপুঞ্জি এবং চেরাপুঞ্জি হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে রেনিয়েস্ট এরিয়া এটার ওয়েদার যে কোনো মুহূর্তে আসতে পারে একদম কড়া রোদ তুম করে ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে আপনি যদি কখনো হয়তো মেঘালয়ের ওই চেরাপুঞ্জিতে যান নাই নোয়াকালিকা ফলসের ওই প্লেসটাতে দেখবেন যে ওয়ার্ল্ডের হায়েস্ট মানে সবচেয়ে বৃষ্টিপ্রবণ এরিয়া হলো এই চেরাপুঞ্জি এবং এই চেরাপুঞ্জির পাশেই ওই যে এটা হচ্ছে ট্র্যাকের ঘাট
এবং সুড়ঙ্গ মুভির শুটিং কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে, এই নীলাদ্রি লেক। এবং এই নীলাদ্রি লেক একটা সময় হচ্ছে যে মাইনিং প্লেস ছিল, যেখানে হচ্ছে কয়লা পাথর তোলার জন্য মাইনিং প্লেস ছিল। তো এখন যেহেতু বন্ধ, এখন আর মাইনিং হয় না আর কি, খুবই সুন্দর। তবে এই জায়গাগুলোতে যদি আমরা ফরেন গেস্ট আনতে পারি, মানে কি বলবো আর, মানে আমাদের ট্যুরিজমটাকে আরও ডেভেলপ করা উচিত ফরেন গেস্টের জন্য। দেখেন না পুরো মেঘালয়টা কত সুন্দর। ওই যে বর্ডার দেখা যাচ্ছে, ওই দূরে যেটা ক্রিম কালার দেখতেছেন, এটাকে ক্রিম কালার যেটা, এটা হচ্ছে চৌকি, বিএসএফের চৌকি ওটা। আর ওটা হচ্ছে রোড, বর্ডার রোড। আমরা এখন নীলাদ্রি লেকে, এখানে আমাদের হাউস বোট নোঙর করবে। এখানে আরো অন্যান্য অনেকগুলো হাউস বোট, এটা দেখতে অনেকটা কাশ্মীরের মতো লাগতেছে আমার কাছে। তো রাস্তাগুলো দেখেন, এগুলো হচ্ছে নীলাদ্রি লেকের রাস্তা। এই যে কি ঝর্ণা নাকি এটা? হ্যাঁ, আমরা দুইটা স্পটে যাব, একটা হচ্ছে লাকমাছড়া না? আচ্ছা, হচ্ছে নীলাদ্রি লেক। এখানে সবগুলা প্লাটিনা বাইক চলতেছে, বাজাজ কোম্পানির প্লাটিনা বাইক গুলো চলতেছে। ওরে আল্লাহ, দুইজন নিয়ে চলতেছে এই রাস্তা দিয়ে, দুইজন নিয়ে চলতেছে, বুঝতেছেন আপনি? খুব ভালো সাসপেনশন, খুব ভালো না? থেকে ভালো। এটা কি টাকের বাজার? টাকের ঘাট, টাকের ঘাট হচ্ছে আমাদের নীলাদ্রি যাওয়ার রাস্তা, খুব ভয়ঙ্কর, খুব সুন্দর। আর পিছনে আছে আমাদের ড্রাইভাররা আসতেছে, দেখা যাক কি হয় সামনে। আর সামনে এগুলো আর কি, সামনে কি হবে, সামনে এগুলাই, তারপর আরো সামনে কি হয় আমরা সেটাই দেখবো। এটা কি জায়গার নাম? এটা হচ্ছে লাকমাছড়া। বাইরে আগায় দিয়ে, হ্যাঁ আগায় দিয়ে। লাকমাছড়া বাংলাদেশ শেষ না? ওই যে বিজিবির हम लोग आगे। দেখুন বুঝার ভাইকে ধর কিভাবে 50,000 টাকা হাতে নিলাম। এই কেমন লাগছে তোমার? ভালো লাগতেছে। আর একটু ওয়েদার থাকতে, মানে একটু রোদ থাকতে আসলে আরো ভালো হতো। ভালো হতো। এখানে কি পানি বাড়ে না? আর পানি বাড়ে না? এই কি পানি বাড়ে না, পুরো ফ্ল্যাট থাকে না। ये देख सकते हैं, ये भाई साहब लोग जो है इसी में मजाक कर रहे। बॉर्डर में आप জিরো লাইন में क्या कर रहे हैं भाई? আর বর্ডার হচ্ছে ওই যে, এই যে অর্ধেক পাহাড়ের অর্ধেক বরাবর যেটা লাইন আছে, ওইটা হচ্ছে মূলত বর্ডার। অনেক পর্যটক আছে এখানে, সবাই মনে হয় হাউস বোট আসছে সম্ভবত। পানিটা খুব ঠান্ডা, পানির অবস্থা শুনেন। এইখানে আর একটু সকাল সকাল আসলে বা দিন থাকতে আসলে আরো সুন্দর লাগতো আমাদের। তো আমরা একদম সন্ধ্যায় চলে আসছি আসলে। এখন আমরা, এটা লাকমাছড়া না কি? এটা লাকমাছড়া। এখান থেকে এখন আমরা কোথায় যাচ্ছি? নীলাদ্রি লেকে। এখন আমরা নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি, যে রাস্তা দিয়ে আসছিলাম ঠিক একই রাস্তা দিয়ে যাচ্ছি। একদম বর্ডার, মানে বর্ডার এলাকার রাস্তা না এটা, এটা বাংলাদেশের সর্বশেষ রাস্তা। সর্বশেষ রাস্তা এটা বাংলাদেশের। তো এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। এই যে গাছ, বট গাছ না, লাইটগুলো তাহলে ভারতের। গাড়ি তাহলে এতটুকু পর্যন্ত যায়। এখন আমরা একটু হাঁটবো উপরে। ওই যে বিজিবি সাইনবোর্ড লাগাইছে, আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, অলরেডি। কোন মুভি? সুড়ঙ্গ মুভির শুট এখানে হয়েছে। আর একটু আলো থাকতে আসলে ভাই দারুণ হইতো না? আর একটু আলো থাকতে আসলে ভালো হইতো। এটা কি বাংলাদেশের? বাংলাদেশ, এগুলো কি বাংলাদেশের? ভাই সামনে যান, ওই সামনে আসেন। ও পাহাড় বাইতে পারে না। এটা হচ্ছে আমাদের বুটটা। আমরা চাটা খেয়ে বুটে চলে আসছি।
আর এই পাশে আরেকটা হাউস বোট আছে। এটা উচ্চারণটা কি হবে? দহিম মা কি? দোহেম। আচ্ছা, মানে কি আমি জানি না সঠিক। আর ঘর ঘর, আচ্ছা জার্মান ওয়ার্ড। আচ্ছা, না আমি বাঙালি তো, हम लोग বাংলা বলতে हैं, হিন্দি में বাংলা বলতে हैं। তো পাশে আরো অনেকগুলা বোট আছে, হাউস বোট আছে, ওনারা উঠে যাচ্ছে। চায় চিয়া চিয়া চিয়া, নেপাল में बोलते हैं চিয়া। ফাহিম ভাই চা পাইছেন? ভাই থ্যাংক ইউ। পাস্তা পাইছেন? পাস্তা 2টা খাইছি। 2টা? হ্যাঁ, বাহ বাহ স্পেশাল। বাহ বাহ বাহ। চাটা খাই চিয়া। ভাই চা চুমুক দিয়ে দেখেন তো কেমন হয়েছে, অনেস্ট রিভিউ দেন, দালালি করবেন না। একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। অনেকক্ষণ পর মানে মাথাটা এখন একটু ঝিমঝিম করা বন্ধ হবে, এই চাটার অপেক্ষা করতেছিলাম। ঝিনুক মালা কাটাই জিতাম জীবনটারে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। The next day. আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরও একটা দিনে আজকে হচ্ছে আমরা হাউস বোটের দ্বিতীয় দিন, এটা আমাদের না। 9:30 বাজে আমরা ঘুম থেকে উঠলাম, আমরা ঘুম ভাঙানিয়া পাখি, আমরা এসেছি তোমাদের ঘুম ভাঙাতে, ঘুম ভাঙাতে, নতুন আলোয় নতুন পরিবেশে ওয়েদার দেখাতে। এখন আমরা নাস্তা করি নাই, আমাদের রুমে চাটা নিয়ে গেছিলো, বাট আমরা বলছিলাম যে পরে করব, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি। তা গতকালকে কিন্তু গরম ছিল, রোদ ছিল, কিন্তু আজকে দেখতেছি প্রচুর বাতাস এবং সেই সাথে মেঘলা একটা আকাশ। মনে হচ্ছে আজকের দিনটা চমৎকার হবে। দেখেন না, জীবনটা দেখায় একটু আসেন। এই গ্রামের মানুষ দেখেন, এই যে পাওয়ার টিলার দিয়ে জমিন হাল চাষ করতেছে, পানি দিতেছে, তারা কিন্তু এর ভিতরেও খুশি। এই যে বললেন না জীবন আসলে অনেক সুন্দর, এটাও কিন্তু জীবন সুন্দরের একটা অংশ। তার মানে তার খুশিটা ওখানেই। দেখেন ওই যে চাচা কি সুন্দর মতো করে ওই যে সার নাকি জানি দিতেছে আর ইয়াগুলো চড়াচ্ছে, দেখেন অন্যরকম। আমরা সকালে ছিলাম সকাল 7টা পর্যন্ত, আমরা এটা সকাল 7টা না 7:40 ট্যাকের হাটে ছিলাম। ট্যাকের হাটে ছিলাম 7টার পরে, আমাদের বুটটা রওনা দিয়েছে 5টায় রওনা দেওয়ার কথা ছিল, বাট গতকালকে আসলে নীলাদ্রি লেক ভালোভাবে দেখতে পারে নাই, কিছু গেস্ট ভালোভাবে দেখতে পারেনি। তাদের রিকোয়েস্টে হচ্ছে যে বোর্ড ওনার বা বোর্ড যারা দায়িত্বে ছিল তারা বললো যে ঠিক আছে আপনাদের জন্য একটু সময়টা বাড়িয়ে দিব, সকাল সকাল দেখে আসতে পারেন। এটা একটা ভালো ডিসিশন ছিল। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে ঠিক এরকম একটা ভিউ পাচ্ছি আমরা। কোন জায়গা বরাবর আছি ফাহিম ভাই? আমরা আছি তাহিরপুরের, এটা হচ্ছে যে শিমুল বাগান। শিমুল বাগান, তাহিরপুরের শিমুল বাগান। অসাধারণ, দেখবেন। আচ্ছা, আমরা ঘাটে কিন্তু অনেকগুলো নৌকা দেখতেছি, বাম পাশে প্রায় 15-20টা মতো এই হাউস বোট দেখতেছি। আমি একটু ওইদিকে গিয়ে দেখাই, মানুষ তো অনেক আছে। এখানে নাকি 45 মিনিট থাকবে হাউস বোট। তো এখন হচ্ছে আমরা কি হাউস বোট থেকে বের হয়ে গেলাম, শিমুল বাগান আসছি না আমরা? ইয়েস, পাশে এদিকে আরো 2টা হাউস বোট আছে। তাহিরপুর শিমুল বাগান আছে। আমাদের হাউস বোটটা কিন্তু অন্যান্য হাউস বোটের চেয়ে সুন্দর না? হ্যাঁ ভাই। तुम लोग इधर रहते हैं? और तुम्हारा नाम क्या है? भाई तुम्हें टिकटॉक करते ना? हाँ, टिकटॉक टिकटॉक। हाँ? You like? टिकटॉक टैक्सी। You like TikTok? I like this it was. Good good. Your name? हाँ। Your name? नेम किताब बुझ लेता। আগে নাকি টিকিট ছিল না, এখন টিকিট আসছে নাকি ভিতরে ঘোড়া রাইডে নেওয়া যাবে। এই ঘোড়া রাইড কত নেই এখানে? ঘোড়া রাইড 100 টাকা করে নেই। 100 টাকা করে নেই। ওকে ভাই, ভালো আছেন? ফেনী থেকে। কখন আছেন? হাউস বোট কোনটা? ও, ভারত একটা ট্রেন আছে হামসাফার এক্সপ্রেস। তাহলে এটা হচ্ছে বাদাঘাট না মানিগাঁও, তাহিরপুর, সুনামগঞ্জ। টিকিট নিয়ে নিলাম আমরা 50 টাকা করে। চলেন ঘুরে আসি। শিমুলের তুলা বালি সুলেপ সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়। বাহ, দারুণ বিজনেস তো। আচ্ছা, শিমুল তুলার যে এগুলো হচ্ছে তাহলে শিমুল তুলার গাছগুলা, এখান থেকে হয় হচ্ছে শিমুল তুলার বালিশ।
ও দোকানদার কই? দোকানদার নাই। ও দোকানদার কই? আপনার নেই কিতা হয় একটা কত? 1250 টাকা একটা। এটা তো এদিকে সেলাই ঠিক নাই, এটা এরকম কেন? এগুলো কি এখানকার তোলা? এই টাকা আনছেন? নেন নেন একটা আমার জন্য একটা নেন এখান থেকে। এইগুলো তাহলে তোলাগুলো না? হ্যাঁ অরিজিনাল। এগুলো কোন মাস থেকে কোন মাস পর্যন্ত এই তোলাগুলো এখান থেকে সংগ্রহ করেন? কোন মাস থেকে কোন মাসে? এই তোলা আছে, এই তোলা হ্যাঁ এটা কিন্তু ময়লা না, এটা হলো আপনার তোলা, লাল তোলা। আচ্ছা, লাল তোলা আছে। তো এগুলো তো গাছে একটাও নাই, এগুলো কখন পারছেন? কখন? হ্যাঁ ফেব্রুয়ারি মাসে সব পেরে ফেলছেন গাছ থেকে। এইটা আমি সুনামগঞ্জের স্মৃতি হিসেবে নিয়ে গেলাম চট্টগ্রামে। এ ভাই 1200 টাকা বলছেন না? ভাই এ হতে রাখো। এ ভাই শুনো, এই ভাই 1200 টাকা কইছেন, এখন আবার 1300 টাকা কয়? এটা আমি এখন 1500 টাকায় বেচার চেষ্টা করব, দেখি বেচতে পারি কিনা। শিমুল তুলার অরিজিনাল বালিশ 1500 টাকা। এই গুড়া কত টাকা? এই 100 টাকা রাখো। এটা সুনামগঞ্জ থেকে নিছি, বুঝছো? ও এটা সুনামগঞ্জের বালিশ, কিন্তু তাহিরপুরের বালিশ। শিমুল বাগানের ভাই। বিসমিল্লাহ। আমি বালিশটা রেখে দিলাম। এখানে বালিশ নিয়ে কেউ গোড়াতে উঠছে, আমি উঠছি। আমি গোড়াতে চড়ার আমার অনেক অভিজ্ঞতা আছে, কারণ কাশ্মীরে আমি প্রায় 2-3 ঘন্টা রাইড দিছি গোড়াতে কাশ্মীর আমি পাহাড়ে উঠছি, তো গোড়াতে আমি মোটামুটি চড়তে পারবো। কিন্তু ওখানে কাশ্মীরে হচ্ছে পা রাখার জন্য কতগুলো লোহার স্ট্যান্ড দিত, ওগুলা ওদের কাছে কিন্তু এগুলো নাই, এজন্য এদিকে এদিকে দুলতেছি। ওগুলো থাকলে আরো ইজি হইতো। ভালো আছেন ভাই? কাশ্মীরে ঘোরা নিয়ে একলা রাইড করছিলাম। ও কেমন আছো? ভালো আছো? থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে শিমুল। অসাধারণ। চলে আসুন সুনামগঞ্জ, কোথায়? তাহিরপুরে। অসাধারণ শিমুল বাগানে। ও ভাই কি ভিউ দেখেন সামনে। এই বালিশটা কিনলাম 1200 টাকা দিয়ে। এই বালিশটা আমি কোনোভাবে পর্যটকদের কাছে 1500 টাকায় বিক্রি করতে পারি কিনা দেখি। এই বালিশটা কেউ কিনবেন 1500 টাকায়? আমি 1200 টাকায় কিনছি। অরিজিনাল শিমুল তোলার বালিশ। শিমুল তোলার বালিশ এটা অরিজিনাল। এটা 1500 টাকা, আমি 1200 টাকা দিয়ে কিনছি। আমি সত্য কথা বলি, মানে 1500 টাকায় বিক্রি করতাম। আচ্ছা, আপনি দিবেন নি? 1500 হলে দিয়ে দিতাম। আপনার 1500 টাকা দিতাম নি? হ্যাঁ, আনতে 1500 টাকা। এটাতে 1 কেজি 700 গ্রাম শিমুল তোলা আছে, এবং এটা অরিজিনাল। এই যে আপনার পিছনে যে গাছটা আছে, এই গাছটা থেকে পারছে ফেব্রুয়ারি মাসে পারছে, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে পারছে। এখানে আর কোনো মেশিনে দেওয়া হয় না, কোনো প্রসেস করা হয় না, একদম র তোলাটা আছে। নতুন হলে নিতাম। আচ্ছা নেওয়া যায়, আপনি যেহেতু বলতেছেন। নেওয়া যায়? হ্যাঁ দেন, টাকা দেন। কার্ডে পেমেন্ট করতে হবে। কার্ডে পেমেন্ট করতে মানে আপনার মতো কাস্টমার আমার দরকার নাই, দূর। আমাদের এগুলো হচ্ছে সব সুনামগঞ্জের তাহিরপুরের ভাই ব্রাদার। হ্যাঁ, এখানে এসে অনেক ভালোবাসা পাইছে, অনেক খুশি লাগতেছে সবার সাথে কথা বলে। আর মুজাহির ভাই হচ্ছে আমাদের সুনামগঞ্জের লাগি প্রিয়, কি বলেন, ইয়া হাবিবি কাম টু শিমুল বাগান। শিমুল বাগান। জিন্দেগি এক সফর হ্যাসু। এই এদিকে আসো, তোমরা এদিকে আসো। তুমি এদিকে আসো তো। তুমি একটু আগে কি বলছো? আমার ভিডিও দেখো, কি বলছো আরো? আপনি একটা ভিডিও করছিলেন গার্মেন্টসে নিয়ে, একজনকে আইডি কার্ড দেখায়া। আইডি কার্ড অনেক টাকা দিছেন, আমি দেখছি এটা। তুমি কি বিক্রি করতেছো? আমরা দেখি কয়টা আছে আমরা এখানে? 8টা। এখানে 8টা। আমরা দাম কত? 8টা আমরা দাম 80 টাকা। 80 টাকা একটা 10 টাকা করে। আচ্ছা দাও তো, এগুলা ইয়া দিয়ে দাও, লবণ দিয়ে দাও। সবগুলো? হ্যাঁ সবগুলো দাও। দাঁড়াও, ও দিবে। ও ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসা করতেছো না? পড়াশোনা করো? হ্যাঁ করি। আচ্ছা, কোন ক্লাসে? কোন স্কুলে? কোন ক্লাসে? ক্লাস 1-এ না? মা কইছে 1 থেকে পড়া যাইতাম। 1 থেকে পড়া যাইতাম। 1 থেকে পড়ে কোথায় যেতে বলছে? হ্যাঁ, আমার বায়ো পড়া স্কুলে। ও বাইয়া ফর স্কুলে। এগুলো কোথা থেকে আনছো? এগুলা কিনে আনছি বাজার থেকে কিনে আনছো? আচ্ছা আচ্ছা, না আমি দেখতে চাচ্ছি ও কিভাবে দেয়, কিভাবে কি করে, ওইটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, এত লবণ দিও না। আচ্ছা, এই ধরেন, এটা হাতে নেন। এই এখানে কয়টা আছে তোমার কাছে? হ্যাঁ 8টা। আচ্ছা ঠিক আছে, 8টা তোমার কত টাকা? এগুলো ওখানে রাখো। 8টা কত টাকা? 80 টাকা। একটা 100 টাকা দেন। এই নাও তোমার 100 টাকা। 80 টাকা, 20 টাকা তোমার বকশিস হয়েছে। আচ্ছা, এই তোমার আছে কয়টা? 3টা। আচ্ছা, আর একটা টাকা দেন। আচ্ছা,
তোমার আছে 3টা, আর কার কি কি আছে? তোমার 3টা আছে। 3টা কত? 30 টাকা। বাদাম কয়টা আছে? 4টা বাদাম। কত টাকা? তুমিও ব্যবসায়ী, তোমার নাম কি? তুমি ক্লাস 1-এ? হ্যাঁ, কোন ক্লাসে? তোমার এখানে কত টাকা? 40 টাকা। 40 টাকা, 30 টাকা, কত টাকা হইলো? 70 টাকা। এই নাও 70 টাকা, আমাকে আরো কত টাকা ফেরত দাও। এগুলো দাও। এ ভাই বাদামগুলো লন, বাদামগুলো লাগবো ভাই, বাদামগুলো নিয়ে নেন, এগুলো লাগবো আমাদের। তাও আমাকে আর 30 টাকা ফেরত দাও। 40 আর কত? 30 কত? 70। আমাকে আরো 30 টাকা ফেরত দাও। 30 টাকা আছে? নাই, কত টাকা আছে? 10 টাকা দেন, 10 টাকা দেন। আমাকে 30 টাকা ফেরত দাও। বেজাল লাগাইও না। এ আমাদের বাদামগুলো নিয়ে নেন। চলেন আমরা এখন হাউস বুটের দিকে চলে যাবো। ওকে 100 টাকা দেন। এখন আসলাম হচ্ছে রুমে। এখন রুমে আমরা চেঞ্জ করব, কারণ ওখানে সম্ভবত আমরা গোসল করবো বারিক কেটিলার ওখানে। একদম এলোমেলো মানে অগোছালো আর কি রুম। আর এখানে ফেসিলিটি আসলে সব কিছু আমার ভালো লাগছে, সব কিছু ঠিক আছে। এই যে দেখেন, আপনারা যদি কেউ এই বোটে আসতে চান তাহলে আমি ওদের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাইরে কাপড় শুকাতে দিয়েছিলাম, কাপড় শুকাইছে? এই যে হচ্ছে বাইরে ভিউ। ও আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর দেখেন। আমাদের বোট আরেকটা স্পটে, অর্থাৎ ওই জায়গাটার নাম কি আমরা দেখে যাচ্ছি এখন? বারিক কেটিলা যাচ্ছি আমরা এখন। তাহলে বৃষ্টি পড়তেছে না? এই যে আমার বড় ভাই আছে, এই যে বড় ভাই, আমার বড় ভাই আছে। বড় ভাই নাকি হাত মিলাবে। এই যে বড় ভাই। ওকে বড় ভাই, এখানে বাইক পাওয়া যায়, দুইজন হচ্ছে 100 টাকা করে, না ভাইয়া? দুজন 100 টাকা করে। এখন আমরা যাচ্ছি গা বারিক কেটিলার দিকে। লা 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 লা, ওহো হো, অসাধারণ একটা ভিউ। বাতাসটা দুর্দান্ত কিন্তু, হ্যাঁ বাতাসটা কিন্তু অস্থির। এখানে বাজাজের প্লাটিনা বাইকটা বেশি চলে, অন্যান্য বাইক কি খুব কম? ও, যারা ভাড়া মারে সবাই কি প্লাটিনা চালায়? প্লাটিনা। একদম বাইক দিয়ে উপরে উঠে যায়। আমরা 3 জন নিয়ে কিন্তু একেবারে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। ওরে বাবা, সেই খুব আরাম পাচ্ছি। একবার হলে চলে আসুন টাঙ্গুয়ার হাওরে। হ্যাঁ অবশ্যই, টাকা চাইলে যাক, একজন হবে, একজনের বাজেট 10,000 টাকা করে লাগবে। আমাদের হাউস বোট যেতে মনে হয় আরো 5-10 মিনিট লাগবে। তার আগে আমরা চলে যাচ্ছি, আগে গিয়ে গোসল করবো আমরা। গুড বাই হাউস বোট। টাঙ্গুয়ার হাওরে বোটের উপর বসে বসে বাদাম খাচ্ছি, বাদাম খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। ওইদিকে ভিউটা দেখান একটু, অসাধারণ অসাধারণ। এই বোটের নাম হচ্ছে, হাউস বোটের নাম হচ্ছে বজরা, এটাও যাচ্ছে ওইদিকে। আমরা হাওরে, না হাওরে ভাই, সব জায়গায় আছে, কক্সবাজারও আছে। দেখুন কিছু টাঙ্গুয়ার মানুষ নয় রে। তো আমরা এতক্ষণ ছিলাম অন্য হাউস বোটের আশেপাশে। আমাদের হাউস বোট এখন চলে আসছে, মানে কিছুক্ষণ আগেই চলে আসছে। এখন আমরা আমাদের হাউস বোট থেকে লাভ দিব, ঠিক আছে? বেঁচে থাকলে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি তাহলে হয়তো আমার এটাই লাস্ট ভিডিও। তো আমরা হচ্ছে এখানে এখন ফুটবল খেলবো, ওই যে ইন্ডিয়ার পাশে একেবারে। তো দেখা যাক, এখানে আমাদের নেইমার জুনিয়র থেকে শুরু করে, কাকা থেকে শুরু করে, মেসি থেকে শুরু করে সবকিছু আমাদের এখানে আছে। আচ্ছা, তো আমরা 5 করে দল গঠন করে এখন আমরা ফুটবল খেলা শুরু করবো। আর এইখানে হচ্ছে যে দেখেন, এই যে গোলবার, এটা কে এরকম করে দিছে? এটা
আউট 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 আউট। আমাদের খেলা শেষ, খেলা ড্র ড্র। ছবি তুলবেন? আপনি কি লোকাল মনে হয় না আপনারা? টুরিস্ট টুরিস্ট নাকি লোকাল? এই খেলা ড্র ড্র হয়েছে। ও আচ্ছা, ভালো আছেন? সবার সাথে একটা হ্যান্ড চেক করি আগে, সেলফি তুলবো আর কি। ভালো আছেন ভাই? আমরা খেলতেছিলাম আমাদের হাউস বোট, এখানে আশেপাশে অন্য কোনো হাউস বোট নাই, সবগুলো ছাড়ে দিছে, তো আমাদেরটাও এখন ছেড়ে যাবে। আমাদের বুট ছাড়ে দিছে, চলে যাচ্ছি আমরা। কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দাপে দাপে জানাবো। বাচ্চারা এখানে খেলতেছে। যাই হোক, আমি এখন রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব। আজকে সর্বশেষ খাওয়া দাওয়া হবে হাউস বোটে। তো আজকে খাবারের আয়োজনে কি কি আছে দেখি। সাদা ভাত, এটা কি? এটা খাসি। খাসি? আজকে খাসি কিনে জব করে তারপরে আপনাদের জন্য আনা হয়েছে। কিনছেন আজকে খাসি? ফুল খাসি করে জ্যান্ত দেখতে ভালো তো আরো ভালো হতো। কখন জবাই করছেন? আমি দেখছি। আপনি নিজেও জবাই করছেন নাকি? হ্যাঁ, কিনছি, কিনে কষাইকে দিয়ে কাটাইয়া তারপরে নিয়ে আসছি। ও, একদম খাসি কিনে জবাই করা হয়েছে। আচ্ছা, মিক্স ভেজিটেবল। হাওরের একদম। এটা কি মাছ? এখানে বোয়াল আছে, বাইম আছে, গুতুম আছে, বাইলা আছে, অনেক প্রকারের মাছ আছে। আচ্ছা, এটা এটা হলো আপনার হলো ইয়া মাছ, আরে কাইকা মাছ, এটা কাইকা মাছ বলে এটা। আর এটা হলো শুটকি ভর্তা। শুটকি, এটা শুটকি ভর্তা। আচ্ছা, আলু ভর্তা আর সালাদ। ওকে, ফাইন। ফিরনি আছে, খাওয়া শেষে আবার ফিরনি আছে। তো আমরা আজকে রাতে হয়তো চলে যাব। দ্রুত দিয়ে দেন, গরম 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 খেয়ে নিলে মজা হবে। যেটাতে মজা আছে সেটাতে কিন্তু সাজাও আছে। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো সুন্দর একটা দৃশ্য, সবাই খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া আমাদের শেষ, আমরা এই টেবিলে বসছিলাম। তো এইরকম একটা ভিউ। এই আমাদের বোটটা হচ্ছে একটা পাড়ার আশেপাশে নোঙর করছে, কারণ এই চলাচল করলে ছাতাগুলো নাকি সমস্যা হয়। দারুণ একটা দৃশ্য। থেকে আনোয়ারপুর ঘাটে নেমে যেতে হবে, আনোয়ারপুর বাজারে, বিশম্বপুর আনোয়ারপুর। তো যাই হোক, এখন ঠিক আছে, আবার দেখা হবে। গুড বাই। আমরা এখন এই কাপড় গোছানোর কাজ করতেছি। এই যে আমাদের রুমটা, আসলে এই যে পানির ভিতরে এই যে এত কিছু, আমরা এখানে এই ভিজা কাপড়গুলো এখান থেকে নিয়ে ফেলতে হবে। আর এখানে ওয়াশরুমটা আপনাদেরকে দেখানো হয়েছিল কিনা জানি না, সবকিছু আছে, পানি টানি সবকিছু আছে একেবারে। ভালো সার্ভিস আপনারা। খাওয়া দাওয়া তো একেবারে ফার্স্ট ক্লাস, খাওয়া দাওয়া একেবারে ফার্স্ট ক্লাস। আপনারা যারা আসতে চান আমি নাম্বার দিয়ে দেবো যদি কেউ আসতে চান। আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে চট্টগ্রামে। নাজিমের হাতে অনেকগুলা ব্যাগ, আর এই পাশে হচ্ছে পাথরের কাজ চলতেছে, পাথর ভাঙার কাজ চলতেছে। বড় বড় পাথরগুলা ভেঙে তারা হচ্ছে এগুলা ছোট ছোট করে মনে হয় বিক্রি করে। তো যাই হোক, আমাদেরকে সামনের দিকে যেতে হবে। হেঁটে একটু সামনে গিয়ে আমরা সিএনজি নিব, সিএনজি করে আমাদের গাড়ি ধরবো আর কি। আমরা হেঁটে হেঁটে এখানে আসলাম। এটা হচ্ছে রক্তি নদী। হ্যাঁ, রক্তি নদী।
বাজারের ভাড়া একজন 45 টাকা করে। আচ্ছা ঠিক আছে, উঠে যান। আচ্ছা একজন 45 টাকা করে না? আচ্ছা ঠিক আছে। আমাদের দুই ভাই আমাদের খুব হেল্প করছে, আমাদের গাড়িটারে নিয়ে আসছে। ভাই আপনার নামটা কি? আচ্ছা আপনি আমার ভিডিও দেখেন মনে হয়। আচ্ছা ভাই আচ্ছা ভালো আছেন তো? আপনার ভিডিও দেখে তো আজকে ভিডিওর সামনে দেখলাম। আচ্ছা আপনি আমার ভিডিও দেখে বোর্ডের সামনে গেছেন। আমরা গাড়ির কাছে আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে। এটা হচ্ছে বিশম্বপুর বাজার। আমরা বিশম্বপুর বাজারে গাড়ি রেখে এখান থেকে গেছিলাম। সামনে আমার এক সাবস্ক্রাইবারের দোকানের সামনে হচ্ছে আমরা গাড়ি রাখছিলাম, তো এখন ওখানেই যাচ্ছি। আমরা ওই যে ইজি বাইকে এখান থেকে নামলাম। প্রচুর বৃষ্টি পড়তেছে। ভাই সময় কটা বাজে এখন? আর আমাদের ব্যাগ ট্যাগ বালিশ টালিশ সবগুলো এখানে। সময় কটা? 6টা বেজে 22 মিনিট। মিথ্যা কথা বলতেছেন না সত্য কথা? 6টা বেজে 22 মিনিট। 6টা বেজে 22 মিনিট, কিন্তু এখনো সন্ধ্যা হয় না। কিন্তু 7টা বাজবে না? ও গাড়িটা একটু মুছতে পারলে আরো ভালো লাগবে। গাড়ি যদিও একদম ওয়াশ হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে গাড়ি। গাড়িতে এসে প্রথমে কভার দেখি নাই, কভার নাকি 2 বার দিছে, 2 বারে উড়ে গেছে। আসলে আমাদের আশেপাশে এরকম সাপোর্টিভ অনেক মানুষ আছে। ভাই আপনার নামটা কি? রুবেল ভাই। আচ্ছা আপনার এই দোকানটা? আচ্ছা মূলত হার্ডওয়্যার আইটেম, ইলেকট্রিক্স। এটা 3বার নিতে নিলে লোক রাতে। আচ্ছা সকালে আরেকজন দেখে গেছে, আমি আপনার আবার ঘুরছি, ঘোরার পর আবার লয়ে গেছে আরেকজন আছেন আমার সাথে। আচ্ছা কষ্ট না, এখন চা খাবো না। ওই ব্লগ টক করছেন নি ভাই? এই তো ঘোরাফেরা করলাম, সবকিছু দেখাইছি সুনামগঞ্জের হাওরে। এরকম মানুষ আমাদের চারপাশে থাকলে মানে মানুষ হেল্প করে একজন আরেকজনকে। আমার গাড়ির কভার নাকি বারবার উড়ে গেছে, উনি আনি দিছে আর কি। উনি আনি আবার দোকানে রাখছে, দোকান থেকে আবার গাড়িতে নিয়ে গেলাম। এখন ওই যার আশ্বাসে এখানে রাখছিলাম, উনি ফার্মেসির দোকান, উনি এখন আসে নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো আছেন? আচ্ছা এটা আমরা বিশম্বপুর বাজারে না? বিশম্বপুর বাজার, বিশম্বপুর সদর। এটা বিশম্বপুর সদর। আর এটা হাওড়ের মাঝখানে বরাবর একবারে এই বাজারটা অবস্থিত। হাওড়ের মাঝখানে, এই যে ওই পাশেও কিন্তু হাওড়, চারপাশেই হাওড়। কি বলে? আচ্ছা একটা রাস্তা হচ্ছে ভালো আছেন? ওই এই বাজারে ঢুকছে, আর এইটাই রাস্তা, এটাই বেরোনোর রাস্তা, আর বিকল্প কোনো রাস্তা মানে কানেক্টিং রাস্তা হচ্ছে এটা। এইটাই। এই মার্কেটটা কি চলতেছে না সব দোকান? হ্যাঁ এটা নতুন মার্কেট করা হয়েছিল, কিন্তু এখন অবধি পুরোপুরি রানিং হয় নাই। আচ্ছা কিছুদিন ভিতরে হবে হয়তো বা। খুব খুশি হলাম আপনাদের সাথে কথা বলে ভাই। ঠিক আছে, আমি তো খুঁজতেছি আপনারে। আচ্ছা তাই নাকি? আমরা এখন বিশম্বপুর বাজারে। ভাই বললে আমাকে একটা গান শোনাবে, দেখি গান শোনান। ভালোবাসার মতো ভালোবাসলে আহা তারে কি ভোলা যায়। আহা আরে ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান, কণিকের বুলে বিরহ নামলে মন থেকে কি তারে মুছা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায়। অসাধারণ ভাই। আপনার নাম কি ভাই? সমীর বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চলে গেলাম, হয়তো বাসে থাকলে হয়তো আবার দেখা হবে। হ্যাঁ পাবেন আমার। ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ হাফেজ। অবশ্যই। আসলে বন্ধুরা, সময় যে এইভাবে দ্রুত শেষ হয়ে যায় এটা কল্পনার অতীত। কিভাবে গতকাল আসলাম, আজ সময় শেষ করে আবারও চিরচেনা বন্ধন নগরীর দিকে আমরা চিরচেনা বন্ধন নগরীর দিকে আমরা ছুটে চলেছি। এর আগে আমরা কয় লিটার নিয়েছিলাম অকটেন খোলা? এর আগে কোলা মনে হয় 2 লিটার নিয়েছিলাম, 2 লিটার ঢুকাইছি। কিন্তু তারপরে এখানে দেখান একটু কত কিলোমিটার চলবে এটা দেখাচ্ছে না। যদি বলতো যে আমাদের 5 লিটার হচ্ছে 5 লিটার না, আপনার গাড়ি তো এক্সট্রা ছিল না? হ্যাঁ তাহলে 5 লিটার ঢুকাইছে। কিন্তু তারপরেও এখন কারে কোলা তেল, এটা তো আমি প্রথম, এটা আমার ফার্স্ট কার, কিন্তু কারে কোলা তেল ঢুকানো যায় না, কোলা তেল ঢুকানো উচিত না। কিন্তু তারপরেও আমরা ঢুকাইছি, কিন্তু তারপরেও এখানে কত কিলোমিটার চলবে এটা কিন্তু কিলোমিটারটা দেখা যাচ্ছে না। আমাদের সুনামগঞ্জ শহরে যাইতে এখান থেকে প্রায় 30 কিলো মতো বাকি। 30 কিলো না, প্রায় 32 কিলো মতো বাকি। তো এখন বুঝতেছি না আমরা কেন এখানে কিলোমিটার আসতেছে না, বা আদৌ আমরা যাইতে পারবো কিনা, কারণ এটা ইভি গাড়ি বা হাইব্রিড গাড়ি। তো তার মানে কোনো কারণে যদি কোনো কিছু হয় আমাদেরকে ঠেলার
গাড়ি ঠেলে নিয়ে যাওয়া। এই গাড়ি ঠেলার কোনো অপশন নাই। এই গাড়ি ঠেলে আপনি কোথায় নিয়ে যাবেন? ইঞ্জিন বন্ধ হলে তো লক হয়ে যাবে, ব্রেক প্রেসার রিলিজ করা তো যাবে না মনে হয়। নিউট্রাল দিলে হয়তো যাবে, এখন এই গাড়ি ঠেলে আপনি কত দূর নিয়ে যাবেন? এখন দেখা যাক, দেখা যাক, যা হবে সেটাই দেখাবো। 6:52 এখন আমরা গাড়িতে, দেখা যাক ভালো মন্দ সুনামগঞ্জ শহরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। 3, 2, 1। আমরা এখানে ব্রেক দিলাম, আমরা এখানে একটু চাটা খাবো, একটু চেক করে নিচ্ছি। আমার ভাইয়ের দোকান, ভাইয়ের নাম কি? যে কলিলুল্লাহ ভাইয়ের নাম। আচ্ছা, এটা বাজারের নামটা কি? গোবিন্দগঞ্জ। আচ্ছা, রাস্তা ভুল করে আমরা চলে আসছি মৌলভীবাজার। এখান থেকে শ্রীমঙ্গলের রাস্তাটা একদম নিরিবিলি, আমরা যাচ্ছিলাম না। আবার একটা বাস ড্রাইভার থেকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে আমাকে ফলো করেন। তো এখন ওই বাস ড্রাইভারের কথায় আমরা বর্ষা নিয়ে এখন মৌলভীবাজার থেকে এই আপনার শ্রীমঙ্গল হয়ে শায়েস্তাগঞ্জে ওঠার চেষ্টা করতেছি। আমাদের গাড়ি ঠিক এই জায়গায়, এইদিকে একটা চায়ের দোকান আছে, কিন্তু এখানে হচ্ছে চা নাই, চা সুবিধার হচ্ছে না। তো এমনিতেই সবাই পানি টানি কেক টেক এগুলো খাচ্ছে আর কি। এটা একটা পুলিশ স্টেশন। এখন আমরা শ্রীমঙ্গলে আছি, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে দাঁড়ালাম কারণ হচ্ছে আমাদের গাড়িতে একটা ডাস্ট কভার আছে, ওই ডাস্ট কভারটা রাস্তার সাথে বারবার বাঁচতেছিল, তো আমরা খুলে ফেলছি। এটা খুলে আবার লাগাইছি আর কি। দেখা যাক, পথে পথে কোনো সমস্যা না হলে হয় আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, ঢাকা চিটাং হাইওয়েতে উঠতে যাচ্ছিলাম, এমনি সেফ তো? থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আমরা একটু আগে হাইওয়ে পুলিশের সাথে কথা বললাম, তো ওনারা একটু সাহস দিছে। তারপরে আমি পুলিশের সামনে মোবাইল ধরি নাই আর কি, ওনারা একটু সাহস দিছে। এখন আমরা সেই ইয়াতে ওনাদের সাহস এখন এগিয়ে যাচ্ছি। অল্প ডিস্টেন্সের ভিতর দুইটা পুলিশ ভ্যান দেখছি, হাইওয়ে পুলিশ। ও ভাই, একটা না দুইটা? তার মানে এটা সিলেট গ্যাস ফিল্ড। এটা সিলেট গ্যাস ফিল্ড। তার মানে কিছু সেফটি রিজনের কারণে এখানে এত পুলিশ রাখছে, যাতে করে ইনস্ট্যান্ট মুভ করতে পারে। আমরা দুইটা পুলিশের গাড়ির সাথে কথা বলছি, যাক দুইটা পুলিশের গাড়ি দেখে একটু স্বস্তি পেলাম আর কি। আমি এই রোডে প্রথম, এই তো রাস্তায় প্রথম। অন্য সময় গেছেন না এই রাস্তা চাইলে তো বাইক নিয়ে বা কার নিয়ে শ্রীমঙ্গল নিয়ে আসে না? আমি জীবনে শ্রীমঙ্গল আসি না। কি বলেন? দিনের বেলায় আসলে তো মাথা নষ্ট, মাথা নষ্ট। দিনের বেলায় ভিউটা দেখলে, দিনের বেলা সুন্দর তো। আর শ্রীমঙ্গলের ভিতরে ট্রেন গেছে না ভাই, ওই যে এটার ভিতর দিয়ে ট্রেন গেল। হ্যাঁ, তো এই হচ্ছে ভিউ আমাদের, দেখেন চমৎকার, কিন্তু ভয়ঙ্কর ছিল। এখন পুলিশের সাথে কথা বলে একটু ভয়টা কাটছে। বাবারে, হাইওয়েতে উঠি তারপরে ভয়, তারপরে সব বাকিটা। রাস্তা থেকে বের হয়ে আমরা এখন ভয়ঙ্কর ট্রেনের সামনে, টুকু ভয়ঙ্কর ট্রেন না, এই যে ট্রেনের সিগন্যালের ঠিক আমরা আটকা পড়ছি। ভয়ঙ্কর রাস্তা থেকে আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গেছি। এখন শায়েস্তাগঞ্জ হচ্ছে সামনে, তো আমরা শায়েস্তাগঞ্জে উঠে যাবো। আর আমাদের সামনে একটা নোহা গাড়ি, নোয়া ঢাকা মেট্রো। সো লেটস গো। এখন বাজে সময় হচ্ছে 6:16, যাইতে আরো প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা লাগবে। 3 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে আরো। 184 কিলোমিটার। রাস্তার অবস্থা খুবই বাজে, বাংলাদেশের সবচেয়ে বাজে রাস্তা বলা যায় এটা। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার এই যে রাস্তাটা, গাড়ি কোনোভাবেই চালানো যাচ্ছে না। এখন একটা দেবিদ্বারের ঠিক আগে আমরা একটা পাম্পে দাঁড়াইলাম, কারণ আমার প্রচুর ঘুম চোখে। তো ফাহিমে যথেষ্ট আজকে গাড়ি চালাইছে, আমার হ্যান্ডেল করবো এখন। আমি আসলে 10 মিনিট চালাই, আর চালাইতে পারতেছি না। এই পাম্পে ঢুকাই দিয়েছি, পরে ওদেরকে ঘুম থেকে ডাকি তুললাম, তুলে গাড়ি দিয়ে দিলাম। আমি আমার দ্বারা চালানো সম্ভব না আমার পক্ষে। ক্ষণিকের ছেলেরা রাস্তার কি অবস্থা করে রাখছে দেখছেন, এর চেয়ে আরো বাজে অবস্থা ছিল। আমরা এখন বিরক্ত হয়ে ক্যামেরাটা অন করলাম। ওই দেখেন, আল্লাহ আল্লাহ, সব গর্ত। জাইতুন এই রেস্টুরেন্টের নাম। আমরা এখানে ব্রেক দিলাম, আর এখানে দেখতেছি ইলেকট্রিক কারের চার্জিং স্টেশন, ইভি চার্জিং স্টেশন, দেখে ভালো লাগলো।
জাইতুনে আগে কখনো ব্রেক দিই নাই, এটা ফার্স্ট টাইম। কেমন অভিজ্ঞতা হয় দেখা যাক। কিটা হইছে? আচ্ছা, নাজিমের বাসার একুরিয়ামের মাছগুলা। হ্যাঁ, সম্মানিত অতিথিবৃন্দ, আর কিছুক্ষণ পর আমরা বারিকটাটির দিকে যাবো। আপনাদের যাবতীয় জিনিস সাথে নিয়ে নিন। জাইতুন থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আসলে যে বিশাল বড় একটা রেস্টুরেন্ট এবং খাবার দাবারের মানও একেবারে ফার্স্ট ক্লাস। তো ভাবতেছি এখন থেকে চিটাং ঢাকা যাওয়ার জন্য এই জাইতুনেই ব্রেক দিব। খাবার দাবারের ভাই মান হিসেবে দাম অনেক কম না? দাম একদম রিজনেবল, মানে অন্যান্য হাইওয়ের হোটেলের মতো। আলহামদুলিল্লাহ, অবশেষে 11:48 চলে আসলাম চট্টগ্রামের মুরাদপুর। ফাহিম ভাইকে এখানে নামাই দিচ্ছি। এখানে হচ্ছে আজকে গাড়ি, মানে টোটাল আমরা চট্টগ্রাম থেকে সিলেট সুনামগঞ্জ হয়ে চট্টগ্রাম আবার আসলাম। 1029 কিলোমিটার গাড়ি চালাইলাম। আর আমরা মাইলেজ পাইছি হচ্ছে 19.7 কিলোমিটার। 1 লিটারে 19.7 কিলোমিটার পার লিটার করে আমরা পাইলাম মাইলেজ। তো এটা এই সিএইচআর গাড়ির জন্য কেমন আপনারা একটু জানাবেন, যারা সিএইচআর ব্যবহার করেন তারা। আর হচ্ছে আমরা টোটাল হিসাব করে দেখলাম আর কি 6200 টাকার মনে হয় তেল খরচ করলাম আমরা 4 জন মিলে আর কি এই সফরটা শেষ করলাম। এদিকে নাজিম আর আরো 2 জন আছে, তারা পেছনে কি করে। ভাই ভালো থাকেন। গুড বাই। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন? হ্যাঁ, সাবস্ক্রাইব করা থাকলে 10,000 টাকা পাঠিয়ে দিব ওই আপনার ঘরে আর কি, সমস্যা নেই। হ্যাঁ, চলে যান, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি ক্যামেরার সামনে আসতেছি না ভাই, অবস্থা খুবই খারাপ চেহারার। সারা রাত গাড়ি চালাইছি, এই করছি সেই করছি। গাড়ি একটা পিছিয়ে আসে কেন? ভালো আছেন ভাই? যেভাবে গাড়ি পিছনে আনছেন ওই জ্যাম লাগে যাবে। ও ঠিক আছে, ভালো লাগলো। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। ভাইয়ের নাম কি? রুবেল। রুবেল, সালাম আলাইকুম। ও ভালো আছেন? না, আমরা ওই সিলেট গেছিলাম, সিলেট থেকে আসতেছি। সালাম আলাইকুম। হয়েছে, ড্রোন নিছেন? ড্রোন নেওয়া কমপ্লিট। অবস্থা খারাপ। গুড বাই। গুড বাই।